لا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب روحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال صلى الله تعالى عباده الذين صدقنا محمد رسول الله صلى الله عليه وسلم عبادتكم إحسانيتكم لا يؤمنون. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন ইতিমধ্যে শেষ হচ্ছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যতগুলো প্যানেল আছে, মানে যতগুলো ইসলামী পদপ্রার্থী আছে সবাই জিতে গেছে। বিএনপি ছাত্রদল আবিদুর রহমান আবিদ যত গুন্ডা ভাড়া করে নিয়ে আসেও তাদের কোনো জয়ী হতে পারি নাই। যত ষড়যন্ত্র করুক না কেন, মব তৈরি করুক না কেন করেছেন তাতেও তারা কিছু ঘটাতে পারিনি, কোনো পরিকল্পনাও করতে পারিনি। আল্লাহর রহমত, অশেষ রহমত
আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আমাদের আল্লাহ তাআলা সুন্দর নক্ষত্র এবং বিশ্বের মানচিত্রে 16টি বছর নিপীড়িত নিপীড়িত শেখ হাসিনার থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। বিগত 16টি বছর পরে আমরা স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছি। 16ই জুলাই মানে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে সে সকল জুলাই গণহত্যায় শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করি। তো বিএনপি যতই হট্টগোল, পরিস্থিতি, কারচুপি, ষড়যন্ত্র যত কিছুই এসেছে, খুব সুন্দরভাবে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অনেক সুন্দর করে পরিবেশন করেছে নির্বাচনটা। অনেক সুন্দরভাবে ছাত্রছাত্রীরা অনেকে আগে বিগত 15 বছর 16 বছর ভয় পেত, ভোট দিতে আসতে ভয় পেত, হুমকি দামকি ভিতর পড়তো। এই ডাকসু নির্বাচন কেন্দ্র করে অনেক সুন্দর পরিবেশে তারা আনন্দ উল্লাস করেছে, সুন্দরভাবে পরিবেশ ভোট দিতে পেরেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মহান রব্বুল আলামিন এই 9 সেপ্টেম্বর 2025 এর ডাকসু নির্বাচন অত্যন্ত ভালো পরিবেশে আল্লাহ তাআলা হাতেই ছিল, মানুষেরও ছিল। তো আমরা জয়ী হয়েছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আবু সাদেক কায়েম, এস.এম. ফরহাদ, জি.এস. ফরহাদ এবং তামান্না তাবাসসুম জুমা, তারপরে উম্মে উমামা, আর আরো 2টা প্রার্থীর নাম আমার স্মরণে হচ্ছে না। তো এই যে বিএনপি যে এই ডাকসু নির্বাচন কেন্দ্র করে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। কোনো জায়গায় কোনো কারণ নাই, যতই ষড়যন্ত্র করুক না কেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কঠোর শক্ত মন নিয়ে ইনশাল্লাহ জিতে যাবে অবশ্যই। তো ডক্টর ইউনূসের প্রেস সচিব ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না। তো বিএনপি ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ইসলামটাকে মনে করে ধুলি ঈর্ষার মতো, বালুময় মতো, পানির মতো। অতটা পানির মতো সহজ সস্তা নয়। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি বলবো এবং তারেক জিয়াকে বলবো, আপনার দলকে ঠিক রাখুন, চাঁদামুক্ত করুন। আর জনগণেরাই বলে দিবে কোন দলের হাতে নিরাপদ থাকবে, চাঁদামুক্ত থাকবে। সবাই ইতিমধ্যেই জেনে গেছে জনগণরা কোন দলের হাতে আমাদের বাংলাদেশ নিরাপত্তা থাকবে, আমরা সুখে দুঃখে একটু শান্তিতে থাকতে পারি। জনগণ বুঝতে পারছে। তো বিএনপি দেরকে আমি বলবো, তো তারেক জিয়া এবং মির্জা ফখরুলকে বলবো, আপনার দলকে ঠিক করুন, চাঁদামুক্ত করুন। আপনি দেশে আসলে আপনার দল ঠিক থাকবে, চাঁদামুক্ত হবে। তাই দেশে আসুন, দেশে আসতে কোনো সমস্যা হবে না। আপনি দেশে আসেন, অবশ্যই আপনার দলকে ঠিক রাখুন। তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোনো রিপোর্ট নাই সন্ত্রাস, চাঁদাবাজি
মানুষের আত্মসাৎ করা, জমি দখল করা কোনো রিপোর্ট নাই, নারী ধর্ষণ করা কোনো রিপোর্ট নেই। তো একটা ভালো দলকে বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশে মানুষ দেখতে চাই। তাই এখন আমরা বাংলাদেশ জামাত ইসলামী দলকে এগিয়ে রাখুন, পাশে থাকুন, সবাই এই দলটার উপর পাশে থাকুন। ইনশাল্লাহ আপনাদের নিয়েই সুখে দুঃখে থাকতে চাই। আমাদের ডক্টর শফিকুর রহমান নাইবে আমির অত্যন্ত ইতিমধ্যে তোলপাড় হয়েছে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিতে দিতে স্টেজে পড়ে যায়, কিন্তু তিনি বলেছেন আমি জনগণে এত একটা মহাসমাবেশ হচ্ছে, আমি জনগণের মধ্যে এমন একটা কথা বলতে পারি নাই। তারপরও সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এমন নেতা কখনো পাই নাই যে একটা অসুস্থ হয়ে পড়েছে তারপরও বক্তব্য দিয়ে যাচ্ছে, যতটুকু পেরেছে ততটুকু বক্তব্য দিয়ে গেছে জনগণের মানুষের অতি দূর থেকে মানুষ আগত হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখছেন রেলগাড়ি ভাড়া করে জামাতের পক্ষ থেকে রেলগাড়ি ভাড়া করে তারা ওই সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশে গিয়েছিলেন। তো আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিই, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিই বেশি বেশি করে। তো বিএনপি চেয়েছিল ডিসেম্বরের মধ্যে ভোট হোক, তো না, এখন মূলত ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারি মাসেই ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, মানে রোজার আগেই ভোটটা শেষ হবে, ভোটটা চলবে। আর জামাতের পন্থায়, ডক্টর শফিকের পন্থায় চলছে ডক্টর ইউনূস এবং অন্যান্য সঙ্গীরা। অন্যান্য দল, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী জিততে হলে, ক্ষমতায় যেতে হলে সবাইকে, যতগুলো ইসলামী দল আছে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য ছাড়া পথ নাই, ঐক্য ছাড়া চাষ হয় না, ঐক্য ছাড়া সমাজ কায়েম হয় না। আমরা এই 100% মুসলিম কান্ট্রি, 90% মুসলিম কান্ট্রি দেশে আমরা যদি মুসলমানকে ভয় পাই, মারামারি করি, ভয় তো এটা করলে তো হবে না। সবাই একসাথে যুদ্ধ করে ক্ষমতায় যাইতে হবে। সবাই ঐক্যজোট গ্রহণ করুন, ঐক্যজোট হয়ে একসাথে দেশ গড়ব, একসাথে সমৃদ্ধ একদম ডিজিটাল বাংলাদেশ গড়ব। সেই প্রত্যাশা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا
تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته